আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের 2.1 এর কিছু টিকা। অষ্টমের 2.1। তো টিকা আছে অনেকগুলো, সবগুলো দেখব না, কিছু গুরুত্বপূর্ণগুলো বেছে বেছে দেখব। যেমন একই ধাঁচের যদি যেগুলো আছে ওগুলো স্কিপ করব, একটা করলে পরেরটি আর করব না, একই ধাঁচের যেগুলো আছে। তাহলে 1 নম্বরে বলছে 24% সমান কত? তাহলে 24%, এই পার্সেন্ট মানে সবসময় নিচে 100 যায়, তাহলে পার্সেন্ট, তাহলে নিচে 24-এর নিচে 100 যাবে, তাহলে হয় 4 দিয়ে দিলে 4 25 100, 4 ছক 24, তাহলে 25-এর 6 ভাগ এটা, তাহলে 25-এর 6 ভাগ আছে ক নম্বরে। 2 নম্বরে বলছে 350 টাকার 3% সমান নিচের কোনটি? তাহলে 350 টাকার 3%, তাহলে 3-এর নিচে 100 দেওয়া যায়, তাহলে 0 0 বাদ, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 7 35, 3 7 21, নিচে 2, 21-কে 2 দিয়ে ভাগ করলে 10.5 হয়, 10। 3 নম্বরে বলছে 420 টাকা কত টাকার 7%? কত টাকার মানে পরিমাণটা চাইছে, ফলাফলটা দেওয়া আছে যেমন 420, তাহলে কত টাকার, তাহলে কত টাকা ওইটাই এম ধরলাম, এম টাকার 7% সমান 420, তাহলে এম সমান কি হয়? 420 ইন্টু 7% মানে 7-এর নিচে 100, এই 7-এর নিচে 100 আছে, তাহলে এই পার্সেন্ট বাদ দেওয়া যায়, তাহলে এটা অন্য পাশে গেলে উল্টে যায়, 100/7, 6 7 42, 6 আর 0 আছে 2টা আর একটা 3টা, তাহলে 6000 টাকা আছে। খরপলে 4 নম্বরে বলছে লাভের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে ক্রয় বিক্রয় মূল্য গ্রেটার দ্যান ক্রয় মূল্য, আবার বলছে বিক্রয় মূল্য লেস দ্যান ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, তাহলে ক নম্বর সঠিক? যে বিক্রয় মূল্য গ্রেটার দ্যান ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে তখনই লাভ হবে। যেমন ক্রয় মূল্য যদি বলি 5 টাকা, বিক্রয় মূল্য বললাম 60 টাকা, তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বড়, তখনই যে লাভ হবে। যা 2 নম্বর কেন মিথ্যা? বিক্রয় মূল্য লেস দেন বলছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে ছোট হলে তখন লস হবে, তাহলে খ নম্বর সঠিক নয়। আর বলছে ক্রয় মূল্য সমান বলছে বিক্রয় মূল্য যোগ লাভ, তাহলে বিক্রয় মূল্য আর লাভ এই দুইটা যোগ করলে ক্রয় মূল্য হয় না, বিক্রয় মূল্য সমান হয় ক্রয় মূল্য যোগ লাভ করলে। আর একটা বলছে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আর সমান বিক্রয় মূল্য হলে তার লাভ হয় না, লাভ লস তখন কিছুই হয় না, এই জন্য ক নম্বর অ্যান্সার। তারপরে দেখব 5 নম্বর। 5 নম্বরে বলছে 50 টাকার 150% সমান কত? তাহলে 50 টাকার মানে এর দিতে পারি 150%, 150% মানে নিচে 100 দিলাম, তাহলে এই 2 শূন্য, এই শূন্য এই শূন্য কাটটা দেওয়া যায়, 5 15 75। এটা আরো সহজে করা যায়, যেমন 50 টাকার বলছে না 150%, 50 টাকার 150% বললে তার মানে 50 টাকার 100% হয় 50 টাকা, আর থাকে 50%, তাহলে 50%-এ 50-এর অর্ধেক হয়, তাহলে 25 টাকা, তাহলে হয় 75 টাকা। তাহলে এটা কলম না ধরেই করা যায়, যেমন 50 টাকার 150%, তাহলে 50 টাকার 100%-এ 50 টাকা আর 50% হয় 25 টাকা, তাহলে 50 আর 25-এ 75 টাকা, তাহলে এটার অ্যান্সার হয় খ নম্বর। প্রশ্ন দেখেই বোঝা যায়, যেগুলো প্রশ্ন দেখে বোঝা যায় ওগুলো আর কলম ধরবে না, কারণ টিকা যত সহজে করা যায়, একটা টিকায় সময় পাওয়া যাবে গড়ে 1 মিনিট। এখন কিছু টিকা আছে একটা টিকায় 3 মিনিট সময় লাগতে পারে, 2 মিনিট সময় লাগতে পারে, এই কারণে কিছু টিকা থেকে সময় বাঁচাই নিতে হবে, যাতে একটা টিকা যদি আমি 10 সেকেন্ডে অথবা 20 সেকেন্ডে শেষ করতে পারি, তাহলে বাকি থেকে 40 সেকেন্ড ওইটা আমি অন্য একটি টিকায় প্রয়োগ করতে পারবো, তাহলে আর সময় কাটতে হবে না। তা না হলে একটা টিকায় প্রত্যেকটা টিকা যদি ডিটেলসে করতে যাই তাহলে লাস্টে দেখা গেছে অনেকগুলো টিকার টাইমে পাওয়া যাবে না। একই, তবে দেখি 7 নম্বরে বলছে 1050 টাকার 10%, 1050 টাকার 10%, পার্সেন্টেজ মানে নিচে 100, তাহলে
এই শূন্য বাদ দেওয়া যায়, এই শূন্য বাদ দেওয়া যায়, তাহলে থাকে 105 গুণে, তাহলে 105 হয়, এটাই অ্যান্সার। আর এইটাও কলম না ধরেই করা যায়, যেমন 105 বলছি কি আমরা প্রশ্নটা খালি সংখ্যাগুলো লিখি। 105 1050 এর 10% বলছে না, তার মানে পার্সেন্টেজ মানি হয়েছে সবসময় নিচে 100 থাকে, তাহলে নিচে 100 থাকলে নিচে শূন্য আছে কয়টি? 2টি, তাহলে 2টা শূন্য উপর থেকে বাদ দেওয়া যায়, যদি উপর থেকে বাদ দিতে পারলে তারপরে যা থাকে উপরেরটা গুণ করে দিলে ওইটা হয় আমাদের পার্সেন্টেজের ফলাফল। তাহলে এই 2 শূন্য আছে আর উপরে এই একটি শূন্য আছে, একটি শূন্য আছে, এই 2 শূন্য বাদ দিলে তাহলে থাকে 105 আর 1, তাহলে এই দুইটা গুণ করলে হয় 105, তাহলে 105ই অ্যান্সার। 8 নম্বর স্কিপ করব। 9 নম্বর 9 নম্বরে বলছে 25,500 টাকার 12%। 25,500 টাকার 12% বলছে। এখন এই পার্সেন্টেজের পরিবর্তে আমরা 2টা শূন্য বাদ দিতে পারি, তাহলে 2টা সংখ্যা থেকে, তাহলে এই 2টা শূন্য আছে, এই 2টা শূন্য বাদ দিলে তাহলে এই 2টা যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 12 দিয়ে 255কে গুণ করতে হবে, তাহলে 5 বরং 60 এর শূন্য হাতে 6, 5 বরং 60 আর 6 66 হাতে 6, 12 দ্বিগুণে 24 আর 6 30, তাহলে 3060, এটা অ্যান্সার। আর এই গুণটা প্রয়োজনে ক্যালকুলেটর দিয়ে করবো যদি না পারো মুখে মুখে। সময় যত দ্রুত মানে সময় যত কমিয়ে আনা যায়, মানে পার্সেন্টেজের কারণে 2টা শূন্য বাদ দিয়ে তারপর সংখ্যা 2টা গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। এটা গেছে 9 নম্বর। তারপরে দেখবে 11 নম্বর। 11 নম্বরে বলছে 480 টাকা কত টাকার 12%, তার মানে কত টাকার, ধরে এম টাকার 12% 480, এই তাহলে এম টাকার সমান 480, 12% ওই বেশি গেলে উপরে 100 নিচে 12, তাহলে 4 বারং 48, তাহলে 4 3টা শূন্য, 4000 টাকা, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার আছে ঘ নম্বরে 4000। এটাও সহজে করা যায়, যেমন বলছে কি 480 টাকার কত টাকার 12%, সবসময় যদি কত টাকার এইটা চাই তাহলে এটা এক লাইনে সাজাইতে পারি, যেমন 480 এই টাকাটা 480 টাকাটা কত টাকার 12%, তাহলে এমন একটা টাকা যেটার 12%, তাহলে ওই সংখ্যাটার পার্সেন্টেজটা অন্য পাশে যায় কি উল্টে যায়, তাহলে 480-র সাথে আমরা কি করতে পারি পার্সেন্টেজটা উল্টে দিতে পারি, যেমন 12%-এর হলো 12/100 হয়, ভগ্নাংশটা এরকম হয়। তাহলে আমরা সবসময় যদি কত টাকার বলে ফলাফলটা আগে দেওয়া আছে, যেমন 12% কত টাকার যায় 480 টাকা, যে কত 480 টাকাটা কত টাকার 12% হবে, তার মানে 480 হয় ফলাফলটা, যেমন এরকম সাজাইলে এইটার ফলাফল হয় 480। তাহলে যেহেতু ফলাফলটা দেওয়া আছে তাহলে চাইছে কত টাকার, এইটা যে সময় চাবে তখনই আমরা এই পার্সেন্টেজটারে উল্টে দেব, তাহলে পার্সেন্টেজটার সঠিক ভগ্নাংশ হলো 12/100, তাহলে এটার উল্টে দিলে হয় 100/12, তাহলে 6 বারং 4 বারং 48, তাহলে হয় 4000 টাকা। তাহলে এটা একবারে সহজে এক লাইনে করতে পারি কিভাবে, যেমন 480 বলছে 480 টাকা কত টাকার 12%, তাহলে 480 কত টাকার 12% বলার কারণে তাহলে পার্সেন্টেজটা উল্টে যাবে, তাহলে 4 বারং 48, 4000 টাকা, ঘ নম্বর অ্যান্সার। 13 নম্বরে স্কিপ করব। 14 নম্বরে বলছে লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়, লাভ আর ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হবে। যেমন যদি বলি ক্রয় মূল্য একটা দ্রব্যের 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য একটা দ্রব্যের যদি 12 টাকা হয় তাহলে লাভ কত হলো, ক্রয় মূল্যের সাথে তুলনা করবো এই 12, তাহলে ক্রয় মূল্য 10 টাকা, এই বিক্রয় মূল্য হয়েছে 12 টাকা, তাহলে ক্রয় মূল্যের উপরে যে লাভ হয়েছে কত 2 টাকা। আবার যদি ধরে বিক্রয় মূল্য সমান 8 টাকা, তাহলে ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা, তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম 2 টাকা, তার মানে লাভ এ জায়গায় 2 টাকা, আর যদি বিক্রয় মূল্য 8 টাকা হয় তাহলে এই 2 টাকা হলো ক্ষতি। 15 বলছে একটি পণ্য 5% ক্ষতিতে
2375 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত ছিল? তাহলে 5% ক্ষতিতে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য ছিল যে 2375। তার মানে 5% ক্ষতি হয়েছে, পুরোটা তো 100%, মানে তার ক্রয় মূল্য, সে যে টাকায় পণ্যটি ক্রয় করছে ওইটা পুরোটা 100%। এই 100% থেকে 5% ক্ষতি হয়েছে, তার মানে 5% বাদ যাবে, তাহলে বাদ গেলে থাকে 95%। তার মানে এই 2375 টাকা হলো 95%-এর সমান। তাহলে 95% সমান 2375 লেখা যায়। তাহলে 95% সমান 2375 টাকা। তাহলে তার পুরো পণ্যটা হলো 100%। তাহলে 100% কত? তাহলে আগে দিই 1% সমান কি হয়? 2375-এর নিচে যায় 95। তাহলে 100% সমান হয় এইটার সাথে 100 গুণ হয়। তাহলে কাটাকাটি করলে 5 দিয়ে দিলে 5 করে 100, 5 19 95। 19 দিয়ে উপরেরটারে কাটলে 23-এর ভিতরে যায় একবার, থাকে 3 আর 19 একে 19, 1 থাকে 3 আর 1 4 থাকে, 4 আর সাথে হয়েছে 47, 47-এর ভিতরে যায় দুইবার, 19 2 গুণে 38, 38 2, এই যেমন লিখে করি 38 থাকে কত? 2 আর 7 9, 9 থাকে, আর এই আছে 5, 95। তাহলে 95-এর ভিতরে যায় কয়বার? 19। 95-এর ভিতরে যায় 5 বার, তাহলে 125, আর এই 20। তাহলে 125 দ্বিগুণে হলো 250 আর একটা শূন্য, তাহলে 2500 টাকা। এটা অ্যান্সার। তাহলে 2500 আছে কই? ঘ নাম্বার। তাহলে তার ক্রয় মূল্য হলো 2500 টাকা, টাকা নাম্বার। দেখব 16 নাম্বার। 16তে বলছে 20% লাভে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে 20% লাভে বিক্রয় মূল্য একটু লিখি বোঝার জন্য, তারপরে সহজে করার সিস্টেমটাও দেখিয়ে দেব। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হলো 480 টাকা। 20% লাভে বিক্রয় মূল্য, তার মানে তার ক্রয় মূল্য পুরোটা হলো 100%। মানে তার ক্রয় মূল্য পুরোটা 100%, তাহলে 20% লাভে, তার মানে 100 টাকার সাথে আরো 20 টাকা, তাহলে 120% সমান এইটা লেখা যায়। তার পুরোটাই 100%, তার মানে 20% যদি লাভ হয় তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তখন কি হয়? 20% লাভ করতে হলে 120 টাকা হয় বিক্রয় মূল্য। তার মানে এই 480 টাকা কি 120%-এর সমান। তাহলে লিখতে পারি 120% সমান হলো 480 টাকা। তাহলে তার পুরো ক্রয় মূল্য হলো 100%, তাহলে 100% সমান লেখা যায়, এই 1% সমান যদি দিই তাহলে 480-র নিচে যায় 120, আর 100% তাহলে উপরে যায়। কাটাকাটি করলে এই শূন্য কাটা দেওয়া যায়, 12 4 12 48, তাহলে 400 টাকা। এটা অ্যান্সার। আর এটা এইভাবে কেন করলাম জানো? 120% সমান 480, 1% সমান, তাহলে এটা নিচে এটা যাবে, নিচে ভাগ করলাম না, কারণ সময় যত কমানো যায়। 480-র নিচে তো এটা যাবে, একসাথে করলাম, আবার 100% এটার সাথে গুণ করে দিলাম। যদি আমি এই জায়গায় লিখতাম একটা ভগ্নাংশ, আবার এই জায়গায় লিখতাম, এই জায়গায় অ্যান্সার লিখতাম, অনেক বড় হয়ে যায় না? তাহলে বড় করার দরকার নেই, যাতে যত ছোট করা যায়, এজন্য এই একসাথে করছি। তাহলে অ্যান্সার হলো 400 টাকা। তাহলে 400 টাকা আছে কততে? গতে। তাহলে এটার অ্যান্সার গ নম্বর। এখন দেখবো 17 নম্বর। একটি দ্রব্য 50 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? তাহলে ক্রয় করছে 50 টাকায়, বিক্রয় করছে 20 টাকায়, তাহলে অবভিয়াসলি ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হয়েছে 30 টাকা। এখন বলছে কি যে শতকরা কত ক্ষতি হয়েছে? তাহলে শতকরা ক্ষতি হয়েছে কত? ক্ষতিটা হবে সবসময় ক্রয় মূল্যের উপরে। তাহলে 50 টাকায় ক্ষতি হয় 30 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 30/50, তাহলে 100 টাকায় ক্ষতি হবে বেশি, 100 গুণ, তাহলে 2 বার 60 টাকা। এটা আরো ছোট করে করা যায়,
যেমন এতটুকু মুখে মুখে করবো, যেমন একটি দ্রব্য 50 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রয়, তার মানে কিনছে 50 টাকায়, যদি 20 টাকায় বিক্রি করে, তার মানে এই জায়গায় 30 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 30 টাকা ক্ষতি হয় কত টাকায়? 50 টাকায়। তাহলে একবারে করতে পারি, যেমন 50 টাকায় ক্ষতি হয় 30 টাকা, 1 টাকায় ক্ষতি হবে কম, আর 100 টাকায় ক্ষতি হবে বেশি। তাহলে 50 দ্বিগুণে 30, 30 দ্বিগুণে 50 দ্বিগুণে 100, 30 দ্বিগুণে 60 টাকা। তাহলে এতটুকু লিখে এটার অ্যান্সার বের করা যায়। অ্যান্সার হলো 60 টাকা, মানে শতকরা ক্ষতি। তাহলে 60%, যেহেতু শতকরা বলছে এই জন্য পার্সেন্ট হবে। তাহলে এটা আছে ঘ নম্বরে। 18 নম্বর। 18তে বলছে একটি শার্ট 15% ক্ষতিতে 885 টাকায় বিক্রয় করা হলো, শার্টটির ক্রয় মূল্য কত? তাহলে 15% ক্ষতিতে 885 টাকা। তাহলে 15% বোঝার জন্য লিখতেছে, এগুলো পরীক্ষার সময় লিখবে না। 15% ক্ষতিতে বিক্রি হয়ে যায় 850 টাকা, তার মানে তার ক্রয় মূল্য সম্পূর্ণটা ধরলে ওইটা 100%। তাহলে 100% থেকে ক্ষতি হয়েছে কত? 15%। তাহলে এটা কত? 100 থেকে 15 গেলে থাকে 85। তাহলে 85%-এর মান হলো এইটা। তার মানে 100% থেকে 15% ক্ষতি হলে থাকে 85%। তাহলে এই 15% ক্ষতি হওয়ার পরে যে 850 টাকায় বিক্রি করে, তার মানে 850 এইটা হলো তার মোট ক্রয় মূল্যের কত? 85%। তাহলে 85% সমান লেখা যায় 850। তাহলে 100% কি হবে? 85%-এ হয় 850, 1%-এ হয় 85% নিচে যায়, আর 100% হবে বেশি, 100% উপরে গুণ হয়। তাহলে 85 দিয়ে 85 কাটলে 1, তাহলে 1 0 3টা, তাহলে 1000 টাকা। তার ক্রয় মূল্য হলো 1000 টাকা। এটা 18 নম্বর। তাহলে 18 1000 টাকা, এটা ঘ নম্বর অ্যান্সার। এতটুকু এগুলো লেখারই দরকার নেই, শুধু এখানে পরে বসতে হবে। যেন একটি শার্ট 15% ক্ষতিতে 850 টাকায় বিক্রয় করা হলো, তার মানে 15% ক্ষতি হয়েছে, তার মানে 100, তার পুরো ক্রয় মূল্য তো 100%। তাহলে 100% থেকে 15% কমবে, তাহলে 15% কমলে থাকে 85%। তাহলে 85% হলো 850, এরকম লিখবো। 85% সমান 850। তাহলে 100% সমান হবে যে এই 85 যায় নিচে আর এই 100 যায় উপরে, তাহলে এটা কাটলে থাকে 1000 টাকা। একবার এতটুকুর ভিতরে ঠিকটা করা যায়। এখন দেখবো 19 নাম্বার। 19-এ বলছে একজন আম বিক্রেতার আমের বিক্রয় মূল্য 1600 টাকা এবং লাভ 160 টাকা। লাভ ক্রয় মূল্যের কত অংশ? তাহলে বিক্রয় মূল্য হলো 160 টাকা, লাভ করছে 160, বিক্রয় মূল্য 1600 টাকা, লাভ করছে 160 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1600 লিখলাম, লাভ করছে 160। তাহলে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে থাকবে ক্রয় মূল্য। তাহলে 4 2 6 4 1, তাহলে ক্রয় মূল্য পাই 1440 টাকা। তাহলে লাভ ক্রয় মূল্যের কত অংশ? তাহলে ক্রয় মূল্য কত? 1440। এইটার যে লাভ কত অংশ? অংশ চাইছে, তাহলে উপরে 160 হয়, লাভটা করছে 160। এই 0 0 বাদ দিলে 4 দিয়ে কাটলে 4 4 4 16, 3 4 12, 4 6 24, 4 দিয়ে আবার কাটলে 4 9 36, জায়গা থেকে 1, তার মানে 1/9, 9-এর 1 অংশ। এটা অ্যান্সার। এটা আছে ঘতে, ঘ অ্যান্সার। 20 নাম্বার। 20-এ বলছে বিক্রয় মূল্য 550 টাকা, ক্রয় মূল্য 500 টাকা হলে শতকরা লাভ কত? এখান থেকে আমরা যে লাভ কত হয়েছে এটা মুখে মুখে বের করবো, এটার জন্য আমরা খাতা কলম ইউজ করবো না। তাহলে 550 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 500 টাকা, তাহলে বিয়োগ করলে 50 টাকা থাকে। তাহলে লাভ হয়েছে 50 টাকা। কত টাকায় লাভ হয়েছে 50 টাকা? 500 টাকায়। সবসময় লাভ ক্ষতি হবে কি? ক্রয় মূল্যের উপরে। তাহলে শতকরা বের করতে হলে যে 500 টাকায় লাভ হয় 50 টাকা, 1 টাকায় লাভ হবে কম, 100 টাকায় লাভ হবে বেশি। তাহলে 2 0 বাদ, 5 10 কে 50, তাহলে 50%, এটাই অ্যান্সার।
তাহলে এটা আছে সরি 10%, 20 নম্বর। তাহলে এটা আছে খ নম্বরে, তাহলে এটার অ্যান্সার খ 10% নাম্বার। 21 বলছে কোন দ্রব্যের ক্রয় মূল্য 500 টাকা, 8% লাভে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 500 টাকা, যদি 8% লাভ করতেছে তাহলে বিক্রয় মূল্য 500 এর 8%, 2 শূন্য বাদ দিলে 5 8 40, তাহলে লাভ হবে 40 টাকা। বলছে 8% লাভে বিক্রয় মূল্য, তাহলে লাভ 40, ক্রয় মূল্য 500 হলে তাহলে 540 টাকা, বিক্রয় মূল্য হবে 540 টাকা। এটা আবার বের করা যায় এভাবেও, যে কোনো দ্রব্যের ক্রয় মূল্য 500 টাকা, 8% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে 500 টাকার 8% লাভে যে কত টাকা লাভ হয় ওইটা আগে বের করবো। যেন 500 টাকার 8%, তার মানে পার্সেন্টেজ থাকলে তাহলে মানে 100 নিচে, তাহলে 100 নিচে হলে 100-র সাথে 2টা শূন্য, 2টা শূন্য 500 থেকে 2টা শূন্য বাদ দিলে থাকে শুধু 5, তাহলে 5 আর 40, লাভ হয় 40 টাকা, আর ক্রয় মূল্য আসে 500 টাকা, তাহলে লাভ হয় বিক্রয় মূল্য হয় 500 ক্রয় মূল্য আর লাভ 40, তাহলে বিক্রয় মূল্য হয় 540 টাকা। এটা অ্যান্সার হয়, এতটুকু দিয়েও অ্যান্সার বের করা যায়, এই পুরো অঙ্ক করা লাগে না। এখন দেখবো 23 নম্বর। 23 বলছে একটি পেন্সিল 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, পেন্সিলটির ক্রয় মূল্য কত? 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ, তার মানে লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য 11 টাকা, ক্রয় মূল্য 11 টাকার চেয়ে কম হবে, আর 10% লাভ হয়েছে, এবং ক্রয় মূল্য পুরোটা হলো 100%, তাহলে যেহেতু 10% লাভ, তাহলে 100%-এর সাথে আরও 10 যোগ হলে 110%, তাহলে লেখা যায় 110% সমান 110% সমান হলো 11 টাকা, তাহলে 1% সমান হবে কম, আর 100% সমান হবে বেশি, তাহলে এই 0 0 বাদ, 11 × 11, তাহলে অ্যান্সার হয় 10%, এটা অ্যান্সার। তাহলে এটা আছে খ নম্বরে। তারপরে দেখব 24 নম্বর। 24 বলছে ক্রয় মূল্য 1000 টাকা হলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? তাহলে 12% ক্ষতি, তার মানে পুরো ক্রয় মূল্য হলো 100%, এইটা থেকে 12% ক্ষতি হবে, তার মানে 12% 100 থেকে কমবে, তাহলে 100 থেকে 12% কমলে থাকে 8, 1 আর 1 2, 10 আছে 8, 88%, তার মানে 88%-এ বিক্রয় করে, তাহলে 88%-এর মানটা বের করতে হবে, তাহলেই হবে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? তাহলে 100% দেওয়া আছে কি 100% সমান 1000, তাহলে 12%, 88% সমান হবে নিচে 100 উপরে 88, 2টা শূন্য কাটা, তাহলে 8 8 আর একটা শূন্য থাকে 880 টাকা, তাহলে এটা অ্যান্সার হয় খ নম্বর। এটা অন্যভাবেও করা যায়, কারণ ক্রয় মূল্য 1000 টাকা হলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? তাহলে আগে ক্ষতিটা বের করে নিই, 100 × 12%, মানে 12-র নিচে 100, 2 শূন্য কাটলে থাকে 12 টাকা, তার মানে সরি এখানে আরেকটি শূন্য আছে, তাহলে 120 টাকা, তাহলে 1000 টাকায় ক্ষতি হয়েছে কত? 120 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা কত হয়? তাহলে 1000 থেকে বাদ দিতে হবে 120, তাহলে 0 8 8, তাহলে 880 টাকা, তাহলে এটাই অ্যান্সার। এভাবেও করা যায়, এভাবেও করা যায়, যেটা সহজ হয় ওইটা করবো। 25 বলছে টাকায় 2টি দরে ক্রয় করে 3টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তার মানে টাকায় 2টি দরে, তাহলে 2টির ক্রয় মূল্য হলো 2টির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য 1/2 টাকা। আর একটা বলছে 3টি দরে বিক্রয় করলে, তাহলে 3টির এটা হলো বিক্রয় মূল্য হলো 1 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য হবে 1/3 টাকা। তাহলে এখন কোনটা বড় কোনটা ছোট এটার জন্য আমরা পাশাপাশি লিখতে পারি, যেন ক্রয় মূল্য 1/2, বিক্রয় মূল্য 1/3, তাহলে 1/2 বড় না 1/3 বড়?
এখানে দেখে বোঝা যায় যে 1 টাকারে যদি 2 ভাগ করি আর 1 টাকারে 3 ভাগ করি, তাহলে এইটা অবভিয়াসলি ভাগে বেশি পড়বে, তাহলে এইটা বড় হয়। আর এভাবে না বুঝলে আমরা দুইটা ভগ্নাংশ পাশাপাশি লিখে কোনাকুনি গুণ করব। তাহলে এইটা কোনাকুনি গুণ করলে হয় 3, আর এইটা কোনাকুনি গুণ করলে হয় 2। যেইটা সংখ্যা বড় ওই ভগ্নাংশ বড়। তাহলে এইটা 3 আর এইটা 2। এইটা 3 বড়, 2 এসছে, এই জন্য এই ভগ্নাংশটা বড়, 1/2। তাহলে ক্রয় মূল্য যদি বড় হয় বিক্রয় মূল্যর চেয়ে, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হয়েছে কত টাকা? তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি পাবো। তাহলে বিয়োগ করলে লসাগু হয় 3 আর 2 লসাগু 6, 2 দিয়ে 6 রে ভাগ করলে 3, 3 একে 3, বিয়োগ 3 দিয়ে 6 রে ভাগ করলে 2, 2 একে 2, তাহলে হয় 1/6 টাকা। তাহলে এই 1/6 টাকা ক্ষতি হয় যে কির উপরে? ক্রয় মূল্যের উপরে। তার মানে যদি শতকরা করতে চাই, তাহলে 1/2 টাকা, 1/2 টাকায় ক্ষতি হয় 1/6 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হবে এই ভগ্নাংশটা, এটা নিচে যায়, 1/6 তার নিচে 1/2 হয়। তাহলে 100 টাকায় ক্ষতি হবে, তাহলে এটা উপরে যায় 100। এখন এই ভগ্নাংশটা যদি পাশাপাশি লিখতে চাই তাহলে উল্টে যায়, তাহলে 2 উপরে যায়, নিচে 1 যায়। তাহলে 6 দিয়া এটারে কাটলে 3, আর 3 দিয়ে 100 রে ভাগ করলে হয় 33 সমস্ত 3-এর 1 করে দেখাই। তাহলে 100 ভাবে হয়, 100-কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 3 9, 1 10, আবার 3 3 9 থাকে 1, তাহলে নিচে 3 উপরে 1। তার মানে 100-কে 3 দিয়ে ভাগ করলে 33 সমস্ত 3-এর 1 হয়। তাহলে 33 সমস্ত 3-এর 1, এটাই অ্যান্সার। তাহলে এটা আছে কততে? 25 নম্বর। এটা আছে কতে? তাহলে 33 সমস্ত 3-এর 1%, এটা কি ক্ষতি হবে? তাহলে এটা ক্ষতে। এই ক্রয় মূল্য বড়, এই কারণে আগে কি যেন এইটার চেয়ে এইটা বড়, যেমন 1-এর 2 গ্রেটার দেন 1-এর 3, তাহলে অবশ্যই এখানে ক্ষতি হবে। তাহলে এই 33 সমস্ত 3-এর 1, এটা হবে ক্ষতি। 26-এ বলছে টাকায় 5টি দরে কলা ক্রয় করে টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় 5টি দরে, তার মানে 5টি কলার দাম 1 টাকা। তাহলে একটার দাম কি হবে? একসাথে লিখি, একটার ক্রয় মূল্য হয় 5-এর 1 টাকা। টিকা যেহেতু যত সহজে করা যায়, কিছু কিছু জিনিস মুখে মুখে করতে হবে যাতে সময়টা কম লাগে, এই কারণে। তো এই জায়গায় বলছে কি যে টাকায় 5টি দরে কলা ক্রয় করে, তার মানে 5টির ক্রয় মূল্য হলো 1 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য 5-এর 1 টাকা হবে। আবার বলছে টাকায় 4টি দরে বিক্রয় করলে, তাহলে একটির বিক্রয় মূল্য হবে 4-এর 1 টাকা। তাহলে 4-এর 1 টাকারে 4 ভাগ করবে আর 1 টাকারে 5 ভাগ করবে, তাহলে এটা ভাগে কম পড়বে, এটা বেশি পড়বে, তাহলে বিক্রয় মূল্যটা বড় হয়, তাহলে লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? তাহলে 1-এর 4 বিয়োগ 1-এর 5, লসাগু হয় 4 5 20, এ জায়গায় 4 দিয়ে 20-এর ভাগ করলে 5, 5 দিয়ে 20-এর ভাগ করলে 4, 4 একে 4, তাহলে হয় 20-এর 1 টাকা। এইটা হয় আমাদের কি লাভ। বলছে কি শতকরা লাভ, তাহলে এই লাভটা হয় কি ক্রয় মূল্যের উপরে। তাহলে 1/5 টাকায় লাভ হয় 1/20 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে, কম হবে, কম হইলে এটা নিচে যায়, নিচে গেলে এই ভগ্নাংশটা যদি নিচে যায়, এটা পাশাপাশি লিখলে ভগ্নাংশটা উল্টে যায়। আর তাহলে 100 টাকায় লাভ হবে, গুণ হয় 100। তাহলে 20 দিয়া 5 কুড়ি 100, 5 5 25 ভাগ 2, তাহলে হয় 25-এর 2 দ্বারা ভাগ করলে হয় 12.5%। এটা অ্যান্সার। তাহলে 12.5%, এটা কি হবে? লাভ হবে। তাহলে এটা আছে ক নাম্বার অ্যান্সার। 10 নম্বর। 27-এ বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 3:4 হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন ক্রয় মূল্য ইস্টু আছে বিক্রয় মূল্য সমান 3:4। এখন আমরা যদি অঙ্ক ডিটেলসে করতে যাই, তখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এটা ধরে নেব, যেমন ক্রয় মূল্য ধরবো 3x, বিক্রয় মূল্য ধরবো 4x, তখন একটা চলক ধরবো। এই চলক ধরার এখন দরকার নেই, কারণ যত সময় কমাই আনা যায় এই কাজটাই করবো নৈবর্তিকের সময়। এই কারণে ক্রয় মূল্যকে ডাইরেক্ট ধরবো 3 টাকা আর বিক্রয় মূল্যকে ধরবো 4 টাকা, এইভাবে করব।
তাহলে বলছে কি শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য যদি 3 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 4 টাকা হয় তাহলে কি হবে? লাভ হবে। তাহলে লাভ কয় টাকা হয়? 1 টাকা হয়। কয় টাকায় 1 টাকা হয়? 3 টাকায় 1 টাকা। তাহলে 3 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় লাভ হয় 1/3 টাকা, 100 টাকায় লাভ হয় 100 গুণ করতে হয়। তাহলে 3 দিয়ে 100 রে ভাগ দিলে হয় 33/3 এটা অ্যান্সার। তাহলে 33/3 কি হবে? লাভ হবে। তাহলে এটা আছে ক নম্বরে। 30 নম্বর দেখি। একটি দ্রব্য 60 টাকায় ক্রয় করে 57 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? শতকরা কত ক্ষতি হয় বলছে। তাহলে 60 টাকায় ক্রয় করে 57 টাকায় বিক্রয় করে, তাহলে ক্ষতি হয়, বিক্রয় মূল্য কম, কত টাকা ক্ষতি হয়? 3 টাকা ক্ষতি হয়। এটা দেখেই বোঝা যায়। এটার জন্য আবার খাতায় বিয়োগ করার দরকার নেই। তাহলে 3 টাকা ক্ষতি হয় কত টাকায়? 60 টাকায়। তার মানে 60 টাকায় ক্ষতি হয় 3 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হবে কি? 60 টাকায় যা হয় 1 টাকায় হবে কম আর 100 টাকায় হবে বেশি। তাহলে 0, 3 দ্বিগুণে 6, 2 দিয়া 5, তার মানে 5% ক্ষতি হয় 5%। এটা কি খ নাম্বার? এতটুকুর ভিতরে অঙ্কটার রেজাল্ট বের হয়ে যাবে। 32 বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় 4000 টাকার 4 বছরের মুনাফা 2400 টাকা হবে। চাইছে বার্ষিক কত মুনাফা, তার মানে আর এর মান চাইছে, মুনাফার হার চাইছে। তাহলে আর সমান, আমরা তথ্য লিখবো না, তথ্য এই বই থেকে নেব। যদি আমরা তথ্য এই জায়গায় নিয়ে করতে যাই ডিটেলসে সময় বেশি লাগবে। তাহলে আর এর আমরা সূত্র জানি, আর সমান I/PN, সরাসরি মান বসাই দেব। আই এর মান আছে মুনাফা 2400 টাকা, আর পি এর মান আছে 4000 টাকা, আর এন এর মান 4, আর পার্সেন্টেজের জন্য আছে 100%। তাহলে 2 0 2 0 1 0 1 0, 4 24, 60, 4 15, 60, তাহলে 15%। এটাই অ্যান্সার। দেখবো 33 নম্বর। 33 বলছে বার্ষিক 15% সরল মুনাফায় 2500 টাকার 7 বছরের মুনাফা কত? তাহলে মুনাফা চাইছে, আই সমান PRN। তাহলে পি এর মান 2500, আর এর মান 15%, 15/100, এন এর মান 7 বছর। তাহলে এই 2 0 বাদ যায়, তাহলে থাকে এই 3টা, 25 × 7 15 105। তাহলে 25 দিয়া এই 5 গুণ করলে 5 25 125, হাতে থাকে 12, 25 0, 25 আর 0 গুণ করলে 0, তাহলে 12 আর 12 যোগ করলে 12, 12 2 হাতে থাকে 1, 25 25 আর 1 26, তাহলে 2625। এটা অ্যান্সার আছে ঘ নম্বরে। আর এই গুণটা তোমরা ক্যালকুলেটরে করবা, এভাবে না পারলে। তারপরে দেখবো 37 নম্বর। 37 বলছে কোনো আসল 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত? তার মানে আর এর মান চাইছে, মুনাফার হার I/PN হয়। এখন কোনো আসল জানা নাই, 10 বছরে আসলটার আমরা 100 টাকা ধরি আসল 100 টাকা, ধরিটার আর লেখার দরকার নেই যেহেতু টিকা করতে এসেছি। আসল মানে এটা পি ধরলাম, পি 100 টাকা ধরলাম। 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে এ হয় কত? 200 টাকা। 200 টাকা হইলে এ থেকে পি বাদ দিলে থাকে আই মানে মুনাফা, তাহলে মুনাফাও হয় কত? 100 টাকা। তাহলে এই তথ্যগুলো এই জায়গায় লিখতে পারি। তার মানে আই হলো 100 টাকা, পি হলো 100 টাকা, আর সময় হলো 10 বছর, আর পার্সেন্টেজের জন্য 100%। তো এই 100 বাদ, 100 দিয়ে 100 দিলে 10%, তাহলে অ্যান্সার হলো 10%। 10% আছে কোথায়? খ নম্বর। 39 বার্ষিক 10% মুনাফায় 700 টাকার 4 বছরের মুনাফা কত? এ জায়গায় চাইছে আই এর মান। আই সমান হয় PRN, তাহলে পি এর মান 700 টাকা,
আর এর মান 10%, এন এর মান 4 বছর, তাহলে 4 7 28, আর থাকে একটা শূন্য, 280 টাকা। এটা হচ্ছে খ নম্বরে, এটা অ্যান্সার। 40 বলছে মুনাফা সমান, মানে সূত্রটা চেয়েছে মুনাফার, মুনাফা মানে আয়, আয় সমান কি পি আর এর না, তার মানে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। এই তাহলে এটা আছে কোন জায়গায়, এটাই অ্যান্সার হবে, ক নম্বরে আছে, তাহলে ক নম্বর অ্যান্সার। 42 নম্বর। 42 বলছে ব্যাংকে জমাকৃত টাকার উপর একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে? একটা নির্দিষ্ট টাকা রাখার পরে অতিরিক্ত টাকা পাওয়া যাবে, ওটা হলো মুনাফা। তারপর বলছে 43 নম্বর। 43 বলছে কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তার পরিমাণকে কি বলে? টাকা জমা রাখবো, এটার পরিমাণ হলো আসল। তাহলে আসল আছে কত নম্বরে? 43, খ নম্বর। তাহলে এটার অ্যান্সার খ নম্বর। লাগবে না। 46 দেখি। 46 বলছে কোনো আসল 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত? তাহলে চাইছে মুনাফার হার মানে আর এর মান, তাহলে আই বাই পিএন। এখন কোনো আসল, আসল জানা নাই, তাহলে আসলটারে 100 টাকা ধরি, তাহলে আসল ধরলাম 100। তারপর বলছে কি মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে এ এর মানটা হয় 200, তাহলে আই এর মান হয় 100, তাহলে এটা মুনাফা আর এটা আসল, তাহলে মুনাফা 100, আসল 100, সময় দেওয়া আছে 5 বছর, তাহলে 100 বাদ, তার পার্সেন্টেজের জন্য আছে 100%, তাহলে 5 করে 100, তার মানে 20% অ্যান্সার। তাহলে 46-এ গ নম্বর, সরি হ্যাঁ গ নম্বর। 47 বলছে বার্ষিক 8% হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা 480 টাকা হবে, তাহলে কত টাকা, তার মানে পিস এসে পিস সমান আই বাই আর এন। আই দেওয়া আছে কি 480 মুনাফা, আর মুনাফার হার দেওয়া আছে 8%, 8/100, সময় দেওয়া আছে 4 বছর, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে এই 8/25 এইটা এই পাশে পাশাপাশি লেখা যায়, তাহলে উল্টে যায়, 25 উপরে যায়, নিচে 8, তাহলে 6 8 48 60, 6 25 150, আর একটা শূন্য 1500 টাকা। এই ভগ্নাংশটা উল্টে দিছে এই পাশে না, মানে এটা আবার নিচে এক লাইন করে নি, যেহেতু ঠিক যত সহজে করা যায়। এই জায়গায় এই 480-র সাথে এই ভগ্নাংশটা জুড়ে দিলাম, তাহলে এই ভগ্নাংশটা আছে এই 480-র নিচে, এই কারণে এই ভগ্নাংশটা উল্টে গেছে, উল্টে দিয়ে তাহলে এই 8 দিয়ে এই 480-রে কাটতে হলে পাইলাম 60, এই 6 25 150, আর এই একটা শূন্য 1500 টাকা, তাহলে আসল হলো 1500 টাকা। এটা আছে খ নম্বরে। 48 নম্বর। 48 বলছে বার্ষিক 7.5% মুনাফায় কত বছরে 750 টাকার মুনাফা 225 টাকা হবে, তাহলে কত বছরে? এন এর মান চাইছে, এন সমান আই বাই পি আর, তাহলে আই এর মান আছে 225, পি এর মান 750, আর এর মান 7.5%, তাহলে 7.50 মানে নিচে 100, এই দশমিকটা উঠাই দিলে ইন্টু হয়, দশমিকের জন্য 1, দশমিকের পরে অঙ্ক আছে 2টা, তাহলে 2টা শূন্য। তাহলে এখন কাটাকাটি করতে পারি, এই 0 0 যদি বাদ দিই, তারপরে 5 2 গুণে 10, এখানে 5 15 75, 100, এ জায়গায় যদি এই 0 0 বাদ দিই তাহলে থাকে 10, তাহলে এটা কাটতে হবে, এই উপরে এটার সাথেও যায়, তো 5 2 গুণে 10, 3 পেসা 15, 5 2 গুণে 10, 3 পেসা 15, জায়গায় থাকে 2 2 গুণে 4, জায়গায় থাকে 25, 3 3 75, 75 আর 3 থাকে, এটার সাথে এটাও কাটাকাটি করা যায়,
75 দিয়ে এটারে কাটলে 75 2 বার দিলে হয় 200, যদি 3 বার দিই 3 বার দিলে হয় 225, তাহলে থাকে 3 ইন্টু আর নিচে থাকে 3/4, তাহলে 3/4 পাশাপাশি লিখলে উল্টে যায়, তাহলে 3 3 বাদ যায় থাকে 4, তাহলে 4 বছর, এটাই অ্যান্সার। এটা আছে খতে। এখন দেখবো 51 নম্বর। 51তে বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় 4000 টাকার 4 বছরের মুনাফা 1200 টাকা হবে। বার্ষিক শতকরা মুনাফার হার চাইছে, তাহলে আর সমান I/PN, তাহলে I এর মান আছে 1200, P এর মান 4000 ইন্টু N এর মান আছে 4 বছর, এই 2 শূন্য বাদ, 4 3 4 12, আর পার্সেন্টেজের জন্য তো 100% আসে, এই 0 0 বাদ, 4 দিয়া 2 জায়গায় 5, 3 পেশা 15/2, তাহলে 7.5%, এটা অ্যান্সার আছে ঘ নম্বরে।